নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিউ দিল্লিতে একেবারে সংসদ ভবনের সামনে গেটের সামনে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক অভিনবভাবে তিনি কিন্তু যারা দলের দুশ্মনী করেছে, দলের বিদ্রোহী যারা করেছে, যাদেরকে বিদ্রোহী বলে বাংলার সংবাদ মাধ্যম চালাবার চেষ্টা করছে, তারা যে অ্যাকচুয়ালি দলের বিরুদ্ধে দলের সাথে প্রতারণা করেছে, শুধু নয় সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বিজেপির সাথে গাঠবন্ধন করার চেষ্টা করেছে, গদ্দার যাদেরকে বলা হয়, সেই গদ্দারদের ছবি দিয়ে 20 জন সাংসদের ছবি লাগিয়ে এক অভিনব প্রথায় তিনি কিন্তু প্রচার করছেন সেখানে সংসদের গেটের সামনে দাঁড়িয়ে। এবং আমাদের কাছে যে ভিডিও ফুটেজ এসছে তাতে করে এই কারণেই জিনিসটা অন্য রকমের হয়েছে। সেই যে ছবি লাগিয়ে গলায় ঝুলিয়ে যে তিনি লিখেছেন গদ্দার, 20 গদ্দার, তৃণমূলের 20 সাংসদ গদ্দারের ছবি লাগিয়ে যে তিনি ঘুরছেন সংসদ ভবনের সামনে, সেখানে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে অনেক নেতা নেত্রীরা তারা এসে কিন্তু সেই দৃশ্য দেখছেন এবং তাকে প্রশ্নও করছেন যে এরা গদ্দার। ভাবুন বাংলার মান সম্মান কতটা নিচে চলে যাচ্ছে, যে রাজনীতি করি বলে, রাজনীতি থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করব বলে আমি গদ্দারও হতে পারি। এর থেকে লজ্জা আর কি হতে পারে? সেই গদ্দারদেরকে সমর্থন করছে কে? বিজেপি। সেই গদ্দারকে কে নিচ্ছে? না বিজেপি। যারা বলছে আমরা বাংলাকে একটা জায়গায় নিয়ে যাব, যে তৃণমূল কংগ্রেসকে তারা এতদিন পর্যন্ত গালি করছিল, তৃণমূল কখনো ভালো হয় না, অথচ ভালো তৃণমূলদেরকে নিয়ে তার সরকারের কিছু স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে দেশের নাকি মঙ্গলের জন্য নাকি তাদেরকে নেওয়া হয়েছে। যারা গদ্দারি করছে নিজের দলের সাথে, তারা দেশের ভালো কখনো করতে পারে? আর এই ছেদ যুক্তি কখনো গুরুত্ব পায়? সাধারণ মানুষ এই যুক্তির পাল্টা যুক্তি দেখিয়ে দেবে আগামী ভোটে। দর্শক, আরও একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে আসামে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা চলছে। এত বড় যে ভয়ঙ্কর অবস্থা, যেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ লোক ঘর ছাড়া হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে একের পর এক বাড়ি ধসে পড়ছে, তার কারণ সেখানে বন্যা হয়েছে এবং এই বৃষ্টির ফলে একেবারে আসাম কিন্তু বিপর্যস্ত। আসামের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বাংলার যে সংবাদ মাধ্যম আছে তারা আদৌ কোনো সংবাদ পরিবেশন করছে কিনা আমাদের জানা নেই। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে আসামের ভয়ঙ্কর পরিস্থিতি, 5 বছর আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বিজেপির চাণক্য বলা হয়, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আসামে আমাদেরকে নিয়ে আসুন, আমরা আসামের এই যে ভয়ঙ্কর বন্যা হয় এই বন্যাকে আমরা রুখে দেব, এই যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 5 বছর আগে 2021 সালে, এবং সেখানে গিয়ে আসামে গিয়ে তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আসুন সেই প্রতিশ্রুতির ভিডিও ক্লিপিং আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। দর্শক দেখুন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বিজেপির চাণক্য বলা হয়, তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আসাম নিয়ে, কি বলেছে অমিত শাহ। এবার আমরা দেখাচ্ছি যে এই বছরে বন্যার কি ভয়ঙ্কর বিভৎস রূপ আসামে, যেখানে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, 2 বাচ্চাকে কাঁধে নিয়ে তার বাবা দাঁড়িয়ে আছে জলের মধ্যে, একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। আপার আসাম বন্যায় একেবারে বিধ্বংস হয়ে উঠেছে আসামের যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপ দেখলে মানুষ কেঁদে ফেলবে, কান্নায় 4 দিন 7 দিন ভাত খেতে পারবে না, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি আসামে চলছে। সেই ভিডিও ফুটেজ আমরা দেখাচ্ছি। দর্শক দেখুন, একের পর এক ভিডিও ফুটেজ সেখান থেকে আমাদের কাছে আসছে, যে ভিডিও ফুটেজ দেখলে একটাই প্রশ্ন মনে হয় যে আমরা কোন সরকারের আমলে বাস করছি। এ আচ্ছা দিন হ্যাঁ,
না ये सबसे बुरे दिन चल रहा है। সারা ভারতবর্ষের মধ্যে এত বড় সর্বনাশী ভয়ঙ্কর দিন আমরা মনে হয় আর দেখতে পাবো না। আমরা একটা সময় বলতাম মোহাম্মদ বিন তুগলক হচ্ছে পাগলা রাজা, আর আমরা বলতাম মমতা ব্যানার্জিকে ইনি হচ্ছেন পাগলা রাজার বিকল্প হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন দেখতে পাচ্ছি পাগলা রাজা শুধু মমতা ব্যানার্জি না বা মোহাম্মদ বিন তুগলক নয়, এনারা তো পাগলাই, কিন্তু আরও ভয়ঙ্কর পাগলা তিনি হচ্ছেন কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, যিনি প্রতিশ্রুতি তো দেন কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেন। আবার সংসদ ভবনে দাঁড়িয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন মোদি গ্যারান্টি। তাহলে অমিত শাহ যে গ্যারান্টিটা দিল সেই গ্যারান্টির কোনো দাম নেই। কি বলেন? আমরা জানতে চাইছি রাজ্যের বিজেপি সভাপতির কাছ থেকে, রাজ্যের বিজেপি কর্মীদের কাছ থেকে, আজকে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আসামে, এর দায় কে নেবে? দেখুন, বন্যা হতে পারে, প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে হয় না, কিন্তু তার যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির কথা আগে জানা ছিল। তা সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে, সেই অনুযায়ী সেখানে ইনভলভ হতে হবে, সেই অনুযায়ী সেখানে আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর আমি যদি প্রতিশ্রুতি দিলাম ভোটের জন্য, ভোট প্রতিশ্রুতি পার হয়ে যাওয়ার পর যেই গদিতে বসে গেলাম অমনি মুখ মুছে দিয়ে এখন আমি বসে আছি চুপ করে, আর ভয়ঙ্কর পরিস্থিতি দেখে বাড়িতে মজা নিচ্ছি, এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে? দর্শক, এটা আমরা বলছি না, বলছে সাধারণ মানুষ। আসাম কাঁদছে, বলছে আসামের মানুষ, ভারতবর্ষের মানুষ আসামের চিত্র দেখে কাঁদছে। ভারতবর্ষের সাধারণ মানুষ বলছে যে আর কতদিন ভারতবর্ষের সাধারণ মানুষ এই জ্বালা যন্ত্রণা সহ্য করবে, আর কতদিন? বলছে কারা? বাংলার সাধারণ মানুষ। বলছে কারা? আসামের সাধারণ মানুষ। বলছে কারা? ভারতবর্ষের সাধারণ মানুষ। বলছে কারা? বিশিষ্ট সূত্রে বহু বিশিষ্ট ব্যক্তিগণ, যারা ভারতবর্ষের এক একজন আইকন, যারা ভারতবর্ষকে নিয়ে গবেষণা করে সেই সমস্ত ঐতিহাসিক বিদ্যা, তারাও লজ্জিত হয়ে যাচ্ছে ভারতবর্ষের এই চিত্র দেখে, ভারতবর্ষের আসামের এই চিত্র দেখে, যা সত্যিই মানুষকে অবাক করে দিচ্ছে। এই ঘটনার পরেও বাংলার বিজেপিরা কি করে বলে যে আমরা সনাতনী হিন্দু, আমরা সনাতনী হিন্দু। দর্শক, আমরা এখানে আপনাদেরকে এইটাই দেখাবার চেষ্টা করলাম যে প্রতিশ্রুতি দেয়, যেটা বলা হচ্ছে, মানে নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দেয় মোদি গ্যারান্টি, সেই মোদি গ্যারান্টির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।